वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। এই সংস্থাকে শ্রীল প্রভুপাদ নাম দিয়েছেন কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কৃষ্ণ ভাবনামৃত, খুব ভালো করে খেয়াল করবেন। কৃষ্ণ কর্ম, কৃষ্ণ সেবা, কৃষ্ণ দৌড়াদৌড়ি এসব নাম দেননি। কৃষ্ণ ভাবনা অর্থাৎ বাহ্যিকভাবে আমরা যা করছি সেটি আমাদের দেহকে সংযুক্ত করার চেষ্টা করছি, কিন্তু যদি আমাদের হৃদয় মন দ্বারা যদি আমরা কৃষ্ণের সাথে সংযুক্ত না হই তাহলে সেটি প্রকৃত সংযোগ হচ্ছে না, বাইরে বাইরে সংযোগ হচ্ছে। সেই জন্য সঙ্গের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা কি বলা হয়, কেবল বপু সঙ্গ বা কাছে থাকাটাই আসল সঙ্গ নয়। যেমন গুরুর সঙ্গে যখন সঙ্গ তার বাণীর মাধ্যমে, তার আমি গুরুর সামনে বসেও আমি সারা পৃথিবী চিন্তা করতে পারি, তাহলে আমি এটা গুরুর সঙ্গ হলো না। আবার গুরুর থেকে বহু দূরে থাকলেও যদি আমি গুরুর বাণীর উপরে, গুরুর বাক্যের উপরে ধ্যান দিই, তিনি আমাকে কি করতে বলেছেন, সেটি প্রকৃত সঙ্গ। সেই প্রেক্ষিত থেকে বিচার করলে আমরা আজও এখনও ঠিক যেইভাবে অর্জুন কৃষ্ণের সঙ্গে খুব কাছে একই রথে বসে কৃষ্ণকে দেখেছিলেন, কৃষ্ণের সঙ্গ পেয়েছিলেন, আমরাও একই রকমভাবে কৃষ্ণের সঙ্গ এখনও লাভ করতে পারি। শুধু শুধু বেদির কাছে এসে নয়, আপনি যেখানেই থাকুন, যত দূরত্বে থাকুন, কৃষ্ণের ভাবনায় নিযুক্ত হওয়ার মাধ্যমে। আর কৃষ্ণের ভাবনা কি? অনুকূল কৃষ্ণ ভাবনা, কৃষ্ণের প্রীতির জন্য কৃষ্ণকে ভাবনা। নয়তো এমনিতে কৃষ্ণকে অনেক ভাবলে কি লাভ হবে? যেমন কংস কৃষ্ণকে ভাবতেন, তো কংস কি কৃষ্ণের দিকে আসছিলেন? কংস কৃষ্ণের দেখা যাচ্ছে যে কৃষ্ণকে ভাবছে সারাদিন, কিন্তু আসলে কংস কৃষ্ণ থেকে দূরে যাচ্ছে, আরো কৃষ্ণের প্রতি তার দূরত্ব আরো বাড়াচ্ছে, কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে কৃষ্ণকেও হয়তো ভাবছে। তো আমাদের ভাবনাটি কৃষ্ণ ভাবনায় অনুকূলভাবে থাকা, অনুকূল কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চিন্তা, অর্থাৎ কৃষ্ণের প্রীতি বিধানের জন্য। ভক্তির এইটি হচ্ছে লক্ষণ যে আমরা কৃষ্ণের আনুকূল্যেন ও কৃষ্ণানুশীলন, সমস্ত অভিলাষ বাদ দিয়ে কেবল কৃষ্ণকে আমরা ভাবছি কিনা, কেবল আমরা কৃষ্ণকে চাইছি কিনা। তাই ভক্তি জীবনের সিরিয়াস হওয়া, ঐকান্তিক হওয়ার মানে হচ্ছে কেবলই কৃষ্ণকে চাওয়া। এখন বর্তমানে আমাদের কাছে কৃষ্ণ অনেক কিছুর মধ্যে একটা অপশন, অনেক কিছু চাই, তার মধ্যে কৃষ্ণ একটা আইটেম। দেখবেন যখন কারোর প্লেটে অনেক প্রসাদের পদ থাকে, বিভিন্ন পদ থাকে, তার পছন্দের যেটা সবচেয়ে সে ভালোবাসে ওইখানেই বারবার চোখ যাচ্ছে, সে কখন এটি খাবেন। আবার যখন অনেকে আছে পছন্দের আইটেমটা তুলে রাখছে, হ্যাঁ, একটু একটু করে খায়, সবটা পুরোটা খায় না, ওটা শেষ হয়ে গেলে আর আমার খিদেটা নষ্ট হয়ে যাবে। মানে ভালোবাসাটা এরকম যে ওইখানে চোখ যাচ্ছে, অন্যান্য আইটেম আছে কিন্তু ওইখানে যাচ্ছে। তো আমাদের এই বর্তমান স্থিতিতে আমাদের মানসিকভাবে আমাদের পছন্দের বহু বস্তু, মনের পছন্দের বস্তুগুলো সব বাসনা। তো এই যে বহু ধরনের বাসনা রয়েছে, এই বাসনাগুলোর মধ্যে কৃষ্ণ কি আছেন? প্রথমে কৃষ্ণ আউট অফ দ্য প্লেট, মানে প্লেটের বাইরে কৃষ্ণ, বাসনার প্লেটের বাইরে কৃষ্ণ। তো আমরা যখন ভক্ত সঙ্গ করি, যারা শ্রদ্ধাবান সাধু, দৃঢ় শ্রদ্ধাযুক্ত সাধু, যখন আমরা তাদের সঙ্গ করি তখন কি লাভ হয়? কারণ তারা দিন রাত কেবল কৃষ্ণকে অন্বেষণ করছেন। তো তাদের সঙ্গের মাধ্যমে আমাদেরও কৃষ্ণ প্রাপ্তির বাসনা জাগে। প্রতিদিন সকালবেলা আমরা গাইছি এখানে যে কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। আজকে এখন নয়, যুগের পর যুগ ধরে শ্রীল প্রভুপাদের সামনে আমরা এটা গাইছি, কিন্তু আমি কি সত্যিই কোনোদিন শ্রীল প্রভুপাদকে বলেছি এই কথা হাত জোর করে, শ্রীল প্রভুপাদ কৃষ্ণ প্রাপ্ত হতে চাই, কৃষ্ণ পেতে চাই? আপনি যা দিতে এসছেন, মহাত্মারা, মহান ভাগবতারা এই জগতে বিচরণ করেন কি কারণে? তাদের কি কাজ? মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পরঘর। নিজের কাজে তারা যান না, তারা জীব কল্যাণের জন্য যান। তো শ্রীল প্রভুপাদ এই জগতে এসেছিলেন কেন? কৃষ্ণ দিতে। তো যেই কারণে প্রভুপাদ অবতীর্ণ হয়েছেন, সেই কারণটি যদি, সেই বিষয়টি যদি প্রভুপাদের কাছে ভিক্ষা না করি, তাহলে কি কারণে প্রভুপাদের কাছে এসে দাঁড়ানো? তো সাধু মহাত্মারা তারা আমার কথার উপরে আমি কি বলছি মুখ দিয়ে সেটা তারা শুনবেন না। কেননা মহাত্মাগণ তারা আমার সঙ্গে, আমার মুখের কথার দ্বারা তারা যুক্ত হন না। তাদের সংযোগ হচ্ছে আমি জড়স্তরে, তাই জড়জগতের বস্তুর সঙ্গে আমার সংযোগ। যে মহাত্মাগণ তারা
তুরীয় স্তরে, আধ্যাত্মিক স্তরে তারা কৃষ্ণের সঙ্গে যুক্ত। তাই তারা যদি কিছু শোনেন, তারা যদি কিছু দেখেন, তারা যদি কিছু অনুভব করেন, সব কৃষ্ণের কাছ থেকে অনুভব করেন। তাই যদি আমি কৃষ্ণের সঙ্গে যুক্ত হতে না চাই, তাহলে মহাত্মা তিনি দেখবেন, তিনি বুঝতে পারবেন যে যে এই কৃষ্ণকে চায় না, তো আমি কি দেব? ভক্তের কাছে তো কিছু নেই। ভক্ত তো আপাত দৃষ্টিতে জড়জাগতিকভাবে তিনি দরিদ্র, ভিখারি। এই জন্য সন্ন্যাসীদের বলা হয় ভিক্ষু। কিন্তু ভিক্ষু মানে কি? এই ভিক্ষা, এই যে বৈদিক পরিভাষায় যে ভিক্ষা, এটি খুব তাৎপর্যপূর্ণ শব্দ। সাধারণত জড়জগতে ভিক্ষা মানে হাত পাতা, মানে যে ভিক্ষা দিল, মানে যে ভিক্ষা নিল তার লাভ। কিন্তু আধ্যাত্মিক স্তরে যিনি ভিক্ষা দিলেন তার লাভ। এই জন্য তারা ভিক্ষু। তারা কি ভিক্ষা করেন? তারা ভিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে ভিক্ষা গ্রহীতার, ভিক্ষা দাতার উপকার করেন। এই জন্য তারা ভিক্ষা দেন। কি ভিক্ষা দেন? যেমন বলা আছে, রাধা কৃষ্ণ বলো বলো বলরে সবাই, কি তারপর কি, এই 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 ভিক্ষা দিয়া, এই শিক্ষা দিয়া, সব নদিয়া ফিরছে নেচে গৌরনীতাই। আর এটা আছে কি, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। ওই ওই ভজনই মানে না, ভজন না, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই ভিক্ষা চাই। তো তারা, তুমি কৃষ্ণ বলো আমি এই ভিক্ষা চাই। যেমন মহাপ্রভু যেটি বলেছেন, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। তো তিনি সবাইকে কৃষ্ণ বলাচ্ছেন, কৃষ্ণ শিক্ষা করাচ্ছেন, কিন্তু লাভটা কার হচ্ছে? জীবের। তাই মহাত্মারা তারা ভিক্ষু নাম ধারণ করেছেন, তারা ত্রিদণ্ডী ভিক্ষু, কিন্তু আসলে তারা কি ভিক্ষা করছেন? যে ভিক্ষার দ্বারা আমার কল্যাণ হবে। তাদের তো কৃষ্ণ রয়েছেই। তো যখন একজন মহাভাগবত দেখবেন যে এ আমার সামনে এসে বলছে, গাইছে, বাজনাও বাজাচ্ছে, কিন্তু হৃদয় থেকে কৃষ্ণকে চাইছে কিনা, কৃষ্ণ প্রাপ্তির ইচ্ছা আছে কি? যদি কৃষ্ণ প্রাপ্তির বাসনা, দৃঢ় ইচ্ছা না থাকে, তাহলে শুধু শুধু আমার সামনে এসে আমার সময় নষ্ট করছে। কারণ তাদের কাছে আর কিছু নেই। তারা অন্য কিছু চাইলে তারা দিতে পারবেন না, কারণ তাদের কাছে নেই। দেবদেবীরা অনেক সময় দিয়ে দেন, কারণ তাদের কাছে অনেক কিছু দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু ভক্ত অন্য কিছু দিতে পারবে না। তারা তো ভিক্ষু। তারা কেবল একটাই ভিক্ষা করেন, মানে জায়গায় জায়গায় দিয়ে বেড়ান, সেটা হচ্ছে কৃষ্ণ। তাই আমার হৃদয় থেকে কৃষ্ণকে প্রাপ্ত হবার দৃঢ় ইচ্ছা আছে কিনা, সেটি ভক্ত দেখবেন। দেখার পর তিনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ সত্যি চাইছে, মুখের কথা এবং হৃদয়ের কথা দুটো এক, এ ঠোঁট আর হৃদয় আলাদা নয়, ঠোঁটে যা উচ্চারণ করছে আর হৃদয়ে যা আছে এক, তখন তিনি কৃষ্ণের কাছ থেকে সিগন্যাল পাবেন, ইঙ্গিত পাবেন, হ্যাঁ একই কৃষ্ণ দেওয়া যায়। তখন তিনি কৃষ্ণ দান করবেন। তো এইভাবে কৃষ্ণ ভাবনামৃতি আমাদেরকে ঐকান্তিক হতে হবে। ঐকান্তিক মানে অন্ত যখন এক, অন্ত মানে গন্তব্য, ডেস্টিনেশন, গন্তব্য। গন্তব্য যখন এক, যখন বিভিন্ন কিছু বলছি আমি বা বিভিন্ন কিছু করতে চাইছি, যখন গন্তব্য এক নয়। যেমনটি বললাম যে প্রথমে কৃষ্ণ প্লেটের বাইরে, এরপরে সাধুদের সঙ্গের মাধ্যমে কৃষ্ণ আমার প্লেটে উঠলেন, অর্থাৎ আমার বাসনার যে লিস্ট তার মধ্যে কৃষ্ণ এলেন। এরপরে ধীরে ধীরে সাধু সঙ্গ যত বাড়তে থাকবে এবং সজাতীয় স্নিগ্ধ ঐকান্তিক প্রবীণ ভক্ত সঙ্গ যত বাড়তে থাকবে, তত তারা কি করেন, তাদের সঙ্গের মাধ্যমে তারা আমাদেরকে, এই যে এখান থেকে আমি যাত্রাটা শুরু করেছিলাম, তারা ঠেলে 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 আমাকে কৃষ্ণের দিকে নিয়ে যাবে। ফলে আমার লিস্ট থেকে অন্যান্য সমস্ত বাসনা বেরোতে থাকবে। তো আমাদের এমন ভক্তদের সঙ্গ করতে হবে যাদের হৃদয়ে কেবল কৃষ্ণ বাসনা রয়েছে। কেবল কৃষ্ণ বাসনা যেই সমস্ত ভক্তের হৃদয়ে রয়েছে, তারাই কেবল আমাদের ভেতরে আলোড়ন তৈরি করতে পারে।